হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার বারান্দা বাগানে তো রেন লিলি ফুল ফুটেছে। এই সিজনে এই ফার্স্ট রেন লিলি ফুটেছে। তো এই রেন লিলি ফুলগুলি কিন্তু খুবই সুন্দর দেখতে। এই যে এখানে কিন্তু কয়েকটা কলিও আছে, এইগুলি ফুটে নাই। যদি সবগুলি ফুটে তখন দেখা যাবে আরও বেশি সুন্দর লাগবে। আমি তো কয়েকটা টবের মধ্যেই লাগিয়েছি। কয়েকটা টবের মধ্যে লাগালে দেখা যাবে অনেক ফুল ফুটবে, তখন দেখতেও বেশ সুন্দর লাগবে। এই ফুলটার নাম কি আমি জানি না, তবে এই ফুলটাও বেশ সুন্দর। এখানে আরও আছে নয়নতারা ফুল গাছ, তো যেখানে লাগাই সেইখানেই হয়। তো এই জন্য এই গাছটা আমার কাছে বেশ ভালোই লাগে, খুব বেশি যত্ন করা লাগে না। আর এই যে হলুদ রঙের রেন লিলি এই টবটাতে, এখানে কিন্তু সাদা রঙের রেন লিলিও লাগানো আছে, কিন্তু সাদাটা ফুটে নাই, হলুদটা ফুটেছে। সাদা আর হলুদ যখন মিক্সড হয়ে ফোটে তখন কিন্তু খুব ভালো লাগে। আর এই যে কাঠবেলি ফুল, এটার তো ফুল সব ঝরে গেছে, এখন আর ফুল মনে হয় এই সিজনে আর ফুটবে না। আসলে বারান্দায় গাছ থাকলে ভালোই লাগে, ফুল ফুটে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তবে অনেক বেশি যত্ন করতে হয়, পরিষ্কার করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এই যে দুপুরের রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে আমি পুঁই শাক রান্না করতেছি, আর এখানে চিংড়ি দিয়ে লতি রান্না করতেছি। এখানে একটু কাঁঠালের বিচি ছোট ছোট করে কেটে দিলে ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে আর পারলাম না। ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, কচুর লতিটা আর শাক হয়ে গেলে এরপরে বসিয়ে দিব। আর এদিকে আমি ডালটা আগেই রান্না করে ফেলেছি, ডালটা হয়ে গেছে। কচুর লতি আর শাক হয়ে যাওয়ার পরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটু রান্না করা গরুর মাংস ছিল, সেটা নামিয়েছি, গরম করে নিতেছি। তো দুপুরের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করেছি, ডাল রান্না করেছি, তারপরে পুঁই শাক রান্না করেছি, আর ফ্রিজে গরুর মাংস ছিল, সেটা নামিয়ে নিয়েছি, আর ভাত। এই আজকে দুপুরের খাবার। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের বাসাতে গ্যাসের সমস্যা, আসলে খুব বেশি সমস্যা। তো ভাবতেছি একটা ইলেকট্রিক চুলা কিনবো। তো খাচ্ছিলাম আর এটা নিয়েই আলোচনা করতেছিলাম যে কোন চুলাটা কিনা যায়, কোথা থেকে কিনা যায়, কোন দোকানে ভালোটা পাওয়া যাবে। তো এইগুলাই আলোচনা করতেছিলাম আর খাচ্ছিলাম। তো খাওয়া শেষ করে এরপরে কিন্তু বিকালে আসরের নামাজ পড়ে এরপরে আমরা একটা ইলেকট্রিক চুলা কেনার জন্য যাই, বের হই। তো এই যে হাসানাত ক্রোকারিজ, এই দোকানটাতে আসছি। এই দোকানটাতে আসলে সব কিছুই খুব ভালো মানের জিনিস পাওয়া যায়। সাধারণত কুকারিজ আইটেম কিনলে এই দোকানটাতেই আসা হয়, কারণ এই দোকানে অনেক অনেক কালেকশন থাকে আর মানও খুব ভালো। তাই দেখা যায় অন্য কোথাও আর না ঘুরে সরাসরি এই দোকানটাতেই আসা হয়। তো ভুবনের বাবা ওদিকে চুলা দেখতেছিল, আর আমি আবার একটু ঘুরে ঘুরে অন্য আইটেমগুলোও দেখতেছিলাম। তো এখানে কিন্তু চুলা দেখাচ্ছিল, মিয়াকোর চুলা দেখাচ্ছে, এই চুলাটা অন করে দেখাচ্ছে। তো চুলা কিন্তু অনেকগুলোই দেখাইছে, কিন্তু আমাদের শেষ পর্যন্ত এই চুলাটাই ভালো লাগছে। আর বাজেটও তো আছে, বাজেটের মধ্যে আমাদের এই চুলাটাই ভালো লাগলো। তো পরে কিন্তু আমরা এই চুলাটাই নিয়ে নিই। তো চুলা কিনা শেষ হয়ে গেলে আমরা এই কুকারিজের দোকানে কিছুক্ষণ ওয়েট করি, আর এদিকে ভুবনের বাবা আবার একটু ফলের দোকানে গিয়েছে, ফল কিনে তারপরে আসে। এরপরে কিন্তু আমরা সবাই একসাথে বাসায় চলে আসি, অনেকটা রাত্র হয়ে গেছে। এখন তো আমরা বাসায় চলে আসছি, আর এই যে বাসায় আসার পরে আমার ছেলে চুলাটা খুলতেছে। এই যে চুলাটা খুললো, আর এই চুলার সাথে এই গ্রিল স্ট্যান্ডটা দিয়েছে, গ্রিল করার কাজে লাগবে।
আসলে ইলেকট্রিক চুলা না আমি এর আগে আর কখনো ইউজ করি নাই, তো জানি না কেমন। তো যারা ইলেকট্রিক চুলা ইউজ করে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে এই মিয়াকোটাই নাকি ভালো। তো দেখি কেমন। আর এই চুলাটার দাম নিয়েছে 4,800 টাকা, 4,500, 4,3700 টাকার মধ্যেও ছিল, কিন্তু এই 4,800 টাকা দিয়ে আমরা এই চুলাটাই নিয়ে আসছি। চুলাটাই যে অন করা হলো, এখন ফাংশনে চাপ দেওয়ার পরে এই যে 2000-এ প্রথমেই থাকে 2000, এরপরে কমাতে বাড়াতে হয়। তো এই যে প্লাসে দিলে বাড়বে আর বাড়বে না, 2000 পর্যন্তই থাকবে। আর এই যে মাইনাসে দিয়ে দিয়ে সর্বলাস্ট 200 পর্যন্ত আসবে। তো ইউজ করি, দেখি কেমন। আর এই যে এইখানে কি ফল নিয়ে আসছে দেখি, আম নিয়ে আসার কথা। তো দেখি এর সাথে এই যে একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসছে দেখা যায়, শাওন বিরানি চানাচুর। এই চানাচুরটা আমি আর কখনো খাই নাই, দেখিও নাই, আমার চোখে পড়ে নাই। তো ওর বাবা বলল যে খুব ভালো নাকি, তাই নিয়ে আসছে। আর এখানে পেয়ারা নিয়ে আসছে আর আম নিয়ে আসছে। এখন তো ফলের বাজার শুধু আম দিয়েই ভরা, তো ফলের বাজারে ঢুকলে তো আম আনতেই হবে। আর এই অনেক রকমের আম কিন্তু পাওয়া যায় এখন বাজারে। তো সব রকম আমের মধ্যে দেখা যায় এই আম্রপালি আমটাই অনেক বেশি টেস্ট। আমরা ঘরে সবাই আম্রপালি আমটাই খাই, পছন্দ করে। তো আজকে আমি এখান থেকে কয়েকটা আম একটু রস করে পরে রেখে দিব, কারণ রস করে রেখে দিলে হয় কি, দেখা যায় যখন আমের সিজন থাকে না তখন কিন্তু জুস করে খাওয়া যায়, বা আম দিয়ে যে মুড়ি দিয়ে খাই সেভাবেও খাওয়া যায়। আমি আম চিপে রস করে নিয়েছি। আর এই যে এরকম একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই বিস্কিটের প্যাকেটের ভিতরে আমি এই রসটা ঢেলে নিচ্ছি। এভাবে রাখলে হবে কি, আমি ছোট ছোট টুকরো করতে পারবো, ছোট ছোট টুকরো করতে সুবিধা হবে। আর যখন আমার প্রয়োজন হবে, আমার যতটুকু প্রয়োজন, যেই কয় টুকরা প্রয়োজন সেই টুকরা নামিয়ে নিলেই চলবে। আর বড় বক্সের মধ্যে রাখলে দেখা যাবে যে আমার একসাথে পুরোটা আমি নামাতে হচ্ছে। আর এই যে আমি কিন্তু সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সারা রাতে ফ্রিজে রাখার ফলে কিন্তু একেবারে আইস হয়ে গেছে। এখন পরদিন সকালে আমি এই যে এখানে ঢেলে নিচ্ছি। এখন আমি আমার প্রয়োজন মতো সাইজটা করে নেব, যখন যতটুকু প্রয়োজন তখন বের করতে পারবো। আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিলাম। কেউ চাইলে কিন্তু এরকম বড় রাখতে পারেন, আবার এর চেয়েও ছোট ছোট করে রাখতে পারেন, যার যেমন পছন্দ। তো আমার কাছে মনে হলো যে এটাই সাইজটাই ভালো হবে, তাই আমি এই সাইজে করেই কেটে নিলাম। এই আমের টুকরাগুলি কিন্তু এখন আমি একটা বড় বক্সের মধ্যে রেখে দিব। বড় বক্সটা পরে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন এক টুকরা বা 2 টুকরা নামিয়ে নিলেই হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।